আচ্ছা, আমরা এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের সাজেশনস। তো আমরা প্রথমে আমরা এই অঙ্কটা দেখব। এই যে অঙ্ক হচ্ছে লেকচার শিটের 1 নম্বর লেকচার শিটের এখানে যে প্রশ্নগুলি আছে যেগুলা দেওয়া আছে এগুলাই দেখবে, আর বাইরে দেখবে না তোমরা। যেগুলা দিয়েছে এগুলাই দেখবে। আর এখানে যে ধরনের প্রবলেম হয় আমি একবার শুধু রিভিউ করি, তারপরে তোমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা এখানে করিও, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। পার্ট বি 1 নম্বর, এখানে তো তোমরা দেখেছ 3 নম্বর 4 নম্বর এর মধ্যে পরীক্ষা ইনশাল্লাহ থাকবে। আর অতিরিক্ত হিসাবে একই এই 5 নম্বর এর মধ্যেই পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। এ কটার মধ্যে পরীক্ষা থাকবে, তার মধ্যে একই নিয়ম হচ্ছে আমাদের, এই দুটা হচ্ছে একই নিয়ম। আর 2 নম্বর ও 5 নম্বর হচ্ছে একই নিয়ম। মোট কথা এখানে যদি 3টে অঙ্ক আমরা দেখি তাহলে আমরা অঙ্ক কমন পাবোই একটা। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা প্রশ্ন, এটাও তোমাদের জন্য আসার সম্ভাবনা আছে। এই কটা অঙ্ক দেখবে, অবশ্যই দেখবে তোমরা, অবশ্যই এই কটা অঙ্ক দেখবে, আর বাইরে কখনো যাবে না তোমরা। আচ্ছা, আমরা খেয়াল করো, এখানে পার্ট সিতে যেটা যাব আমরা, পার্ট সি। আচ্ছা, আমাদের অঙ্কগুলোর মধ্যে পার্ট বির মধ্যে অনেক সময় দেখা যায় জার্নাল আসে, জার্নাল চাই। তো এই জার্নালগুলো সহজ, আমরা যদি পার্ট সির জার্নাল দেখি তাহলে এই জার্নালগুলো আমরা করতে পারবো, সহজ আছে। এখানে যে সমস্যাটা হয় আমি তোমাদের বলি যে এই জার্নালের কিন্তু হচ্ছে 25 নম্বর যে তারিখটা আছে, এই তারিখে এটা কিন্তু আমাদের কাছে কঠিন হয়, বা আমরা এটা করতে পারি না, ভুল করি। অন্য সবই পারি, যে এই জার্নালে সোল্ড 100 কুপন বই বিক্রি করেছে 15 টাকা করে প্রতিটা, এটা এটা কিন্তু আনআর্ন রেভিনিউ ডেবিট আর ক্যাশ ক্রেডিট, সরি ক্যাশ ডেবিট আনআর্ন রেভিনিউ ক্রেডিট, এটার জন্য যাবে না। এটা তোমরা দেখে নিবে, তোমাদের করা হয়েছে আনআর্ন রেভিনিউ ক্রেডিট। আচ্ছা, আর অঙ্কগুলোর মধ্যে এই যে এই অঙ্কটা অনেক বেশি একটি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এই চাপাতাগুলো দেখবে, এই চাপাতার মধ্যে আবার আমাদের কাছে যেগুলো কঠিন মনে হয় তোমাদের কাছে এই এন্ট্রিটা ভুল করে দেয়, হায়ার সেক্রেটারি রিসেপশনিস্ট, এটার কোনো জাবেদা হবে না, এটা জাবেদা তোমরা দিবা না। তারপরে আছে কঠিন বলতে এই যে 15 তারিখে এটা, আর এই 10 তারিখে এটা, যে completed a tax assignment and billed to client for 4500 for service render। এই দুইটা জাবেদা আমরা ভুল করি, বেশিরভাগ ক্ষেত্রে এই দুটা জাবেদা ভুল করে থাকি। তো এর জন্য আমাদের জাবেদাটা হবে কি, এর জন্য জাবেদা হবে যে আমরা মানে 10 নম্বরটা বলছে, তোমরা কিন্তু অবশ্যই, তোমাদের কিন্তু বাংলা ভাষণও থাকে, তাই না? বাংলা ভাষণও থাকে, এই বাংলা ভাষণটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, যে এটার মানে যদি না বুঝতে পারো, তুমি যদি মানে ইংরেজিতে করে না করতে পারো, তাহলে কিন্তু তুমি অবশ্যই বাংলা ভাষাটা দেখবে। কারণ মানে মিসম্যাচ হইলে তুমি অঙ্ক কিন্তু করতে পারবে না। তাহলে এর জন্য আমরা জাবেদা দিব, এটা বলা আছে একটি ট্যাক্স অ্যাসাইনমেন্টের কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে অ্যান্ড বিল টু ক্লায়েন্ট ফর সার্ভিস রেন্ডার, সার্ভিস প্রোভাইডেড, সেবা সম্পাদনের জন্য এবং কাস্টমারকে বিল তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে আমরা বিল তৈরি করে দিয়েছি, তার মানে এটা আমাদের মনে করতে হবে যে বাকিতে, এটা মনে করতে হবে বাকিতে। তাহলে আমরা কি করছি, আমরা বিলটা তৈরি করে দিয়েছি, মানে সেবাটা দিয়েছি বাকিতে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এর সংক্ষেপে কিন্তু এআর এপি এগুলো কিন্তু লিখবো না, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর কি লিখবো, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর এই 15 তারিখের এটা হচ্ছে যে এটা আমরা সেবা দিব, এই জন্য অ্যাডভান্স ইন ওন ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট, আমরা রিসিভ করছি অ্যাডভান্স, অগ্রিম টাকা গ্রহণ করছি আমরা। তাহলে অগ্রিম টাকা যদি আমরা গ্রহণ করে থাকি, তাহলে আমরা এখানে লিখবো, অগ্রিম যদি টাকা গ্রহণ করে থাকি তাহলে আমরা লিখবো ক্যাশ ডেবিট আর আনআর্নড, অগ্রিম যদি আমরা ভবিষ্যতে সেবা দেবো অগ্রিম পাইলে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট,
সংক্ষেপে লিখলাম সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, এটা সমস্যা হয়। আর লাস্টে যে পার্সেন্টেজ যেটা দেওয়া আছে বলা আছে পেইড 40% অফ ব্যালেন্স ডিউ আরাফাত সানি। আরাফাত সানিকে আমরা 40% ব্যালেন্স ডিউ দিয়েছি। আরাফাত সানির কাছে কি করছিলাম, এই যে পার্চেস করছিলাম 3 তারিখে, পার্চেস 5,500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম আরাফাত সানি। আরাফাত সানির কাছ থেকে যেটা 5,500 নিয়েছিলাম তার 40% আমরা কি করেছি, আমরা প্রদান করেছি, আরাফাত সানিকে প্রদান করেছি। তাহলে 5,500 40% কত, 5,500 40% করে যেটা হয় আর কি, সেটা হবে আর কি। আমরা এর জন্য জামাতা লিখব কি, অ্যাকাউন্টস পেয়েবল। আরাফাত সানির কাছ থেকে কোনো কিছু আমরা ক্রয় করেছিলাম, এর ফলে অ্যাকাউন্টস পেয়েবল আরাফাত সানি হবে ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। আগে ছিল ক্রেডিট, এখন হবে প্রদান করার সময় ডেবিট। আচ্ছা, এটা এই সমস্যাগুলো হয়। আর জাবেদার আর কোনো সমস্যা এখানে তেমন, যেগুলো জাবেদা আছে এই জাবেদাগুলো সিম্পল জাবেদা। আর একটা সমস্যা হয় এখানে, এটা দিয়েছিল 2019 সালে, একটা জাবেদায় পেঁয়াজ মারা দিচ্ছে, এটা সবই ঠিক আছে, সবই ঠিক আছে ওই আগেরটার মতোই। যে এখানে এই যে 20 তারিখেরটা একটু পেঁয়াজ মারা দিচ্ছে, শুধু 20। তোমাদের আমি বারবার বলেছিলাম যেগুলো পারবে না বা যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো একটু হচ্ছে তোমার গোল দাগ দিও বা তোমার মার্কিং করো, তোমার মার্কিং করোইনি। তো এখানে বলা আছে পেইড আমিন অ্যান্ড কম টাকা কত, 5,940 ইন পেমেন্ট অফ ইনভয়েস টাকা 6,000 লেস 1% ডিসকাউন্ট। অর্থাৎ 6,000 টাকা, 6,000 টাকার 1% ডিসকাউন্ট করলে হচ্ছে কত, 60 টাকা, 60 টাকা। তাহলে 6,000 টাকা থেকে যদি 60 টাকা বাদ দেয় 5,990 টাকা। এই 5,990 টাকা, সরি 5,940 টাকা, 5,940 টাকা প্রদান, এই 5,940 টাকায় হচ্ছে এটা। এখন এখানে বলা আছে পেইড আমিন অ্যান্ড কোম্পানিকে আমরা প্রদান করেছি 5,940 টাকা ইন পেমেন্ট অফ ইনভয়েস 6,000 1% লেস ডিসকাউন্ট। আমিন অ্যান্ড কোম্পানির কাছ থেকে কি করেছিলাম, আমাদের কাছ থেকে টাকা পাইতো, তাহলে পাইলে কি হবে, আমিন অ্যান্ড কোম্পানি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আমিন অ্যান্ড কম ডেবিট কত, 6,000 টাকা। আর আমরা কি দিয়েছি, 60 টাকা কম দিয়েছি, তাহলে আমাদের কাছ থেকে চলে গিয়েছে কি, ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ কত চলে গেছে, 5,940 টাকা চলে গেছে। আর 60 টাকা কি হবে, 60 টাকা হচ্ছে ডিসকাউন্ট ইনকাম, ডিসকাউন্ট ইনকাম এটা হবে। হ্যাঁ, যে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 6,000 টাকা, ক্যাশ ক্রেডিট 5,940 টাকা, ডিসকাউন্ট ইনকাম হচ্ছে 60 টাকা। আচ্ছা, আর কোনো কিছু এখানে কঠিন নেই। এখন আর এরকম যদি থাকে, সার্ভিস রেন্ডার্ড অ্যামাউন্টেড টু টাকা 80,000 অফ রিসিভিং টাকা 60,000 ইন ক্যাশ অ্যান্ড ব্যালেন্স অন অ্যাকাউন্ট। তার মানে কি, 80,000 টাকা সার্ভিস দিয়েছি, 60,000 টাকা নগদে, এটা ক্যাশে বলা আছে, ক্যাশে। আর অবশিষ্ট কত, 20,000 টাকা, এই 20,000 টাকা হচ্ছে অন অ্যাকাউন্ট, মানে কি ধারে। তাহলে আমরা ক্যাশে দিয়েছি, ক্যাশে সেবা দিয়ে 60,000 টাকা ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট 60,000 টাকা। তারপরে লিখবো বাকিতে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, সংক্ষেপে লিখতেছি কিন্তু তোমাদের সংক্ষেপে লেখা যাবে না, কত, 20,000 টাকা। আর আমরা সার্ভিস দিয়েছি, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা, 80,000 টাকা। এখানে আর কোনো সমস্যা নেই। এখানে জাবেদা করতে বলেনি, ডাইরেক্ট লেজার অ্যাকাউন্ট করতে বলছে। তবে তোমরা জাবেদা অবশ্যই করবে, যেহেতু তোমরা ততটা বেশি এক্সপার্ট, যে যত বেশি এক্সপার্ট সে ডাইরেক্ট খুঁজে করতে পারে। আর এক্সপার্ট যদি তুমি না হও, তাহলে সর্বশেষ পরীক্ষার সর্বশেষ খাতায় তুমি অতি দ্রুত জাবেদাটা করে নিবে, অতি দ্রুত। এখানে 1 তারিখে বলা আছে কীরকমভাবে জাবেদা করবে, নভেম্বর 1, তাহলে NOV1 নভেম্বর 1, তাহলে এখানে ইনভেস্ট করছে, মালিক ইনভেস্ট করছে 5 লক্ষ টাকা এবং বিল্ডিং নিয়ে আসছে ব্যবসায়। তাহলে কি হবে, ক্যাশ ডেবিট 5 লক্ষ, সংক্ষেপে লিখবে, হ্যাঁ ছোটো ছোটো করে, ক্যাশ ডেবিট বিল্ডিং, বিল্ডিং কত, এইরকম 2 লাখ। আর ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট কত, 5 লক্ষ দিয়ে 7 লক্ষ লেখে এটা ক্লোজ করে দিয়ে, তারপর নভেম্বর কত তারিখ, এইভাবে আমরা এটা করে নেবো আগে জামাতাটা। হ্যাঁ, জামাতা করে নিয়ে তারপর আমরা খুতিয়ান করবো। কিন্তু এই জামাতাটা অঙ্কের মধ্যে আমরা দেখাবো না, আমরা ডাইরেক্ট রিকোয়ার্ড এ দিয়ে এটা করবো, রিকোয়ার্ড বি দিয়ে ট্রায়াল ব্যালেন্স করবো। আচ্ছা সৈকত, তুমি কি যেন বললে, যে কি, কোনটা করতে বলছিলে, সৈকত? ইকুয়েশনে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে যাচ্ছি। তাহলে জামাতাগুলো
এই প্রবলেমগুলো হয়। এখানে আমাদের জাভাদাতেও আসে, এটাও হচ্ছে 21 সালে এসেছিল এই জাভাদা সব একই টাইপেরই। আচ্ছা, এখন ইকুয়েশনের কথা বলছে। 2018 সালে এই ইকুয়েশনটা আসছিল। এই ইকুয়েশনে আমাদের দেখো, এখানে রিকোয়ারমেন্টটা তোমরা তোমরা অনেকে বলে যে অঙ্কে চাইছে কি, এটা তো জানি না, চাইছে কি জানি না। অঙ্কে চাই, অ্যাকাউন্টিং এর অঙ্কে, এটা তোমরা মাথায় রাখবে সবসময়। হয় প্রথম লাইনে চাবে, মানে প্রথম হেডিং এ চাবে, নাহলে সবার শেষের লাইনে চাবে, এটা তুমি মাথায় রাখবে। এটাই হচ্ছে সর্বশেষ কথা। অ্যাকাউন্টিং অঙ্কে কি চাইছে মাঝখানে চাবে না, এ মাঝখানে চাবে না। হয় প্রথম লাইনে চাবে যে জার্নাল এন্ট্রি করে, অ্যাডজাস্টিং ইনকাম স্টেটমেন্ট করে, ব্যালেন্স শিট করো, কি করতে হবে ওখানে করতে বলবে, বা শেষে করতে বলবে। হ্যাঁ, শেষে করতে বলবে না। আচ্ছা, তো আমাদের ইয়াকে দেখো যে সব শেষে হয় প্রথম লাইনে বলা থাকবে না শেষের লাইনে বলা আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জাহিদ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কল করছিল, আমি পাঠিয়েও দিয়েছি অবশ্য, ও লিখে করছে, পাঠিয়েও দিচ্ছি। হ্যাঁ, ট্রেজারি ম্যাথ সলিউশন করা হয়নি। আচ্ছা, আজকে করবো। আজকে যে ডিগ্রিদের একটা ক্লাস নিয়ে আমি আপনাদের ওটা করবো, আর কি করে পাঠাবো। ম্যাথ তো দিচ্ছে আর কি। না না না, অল্প, এটা 5 মার্কে, ওইরকম না, ওইরকম ম্যাথ না। না। আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ জাহিদ ভাই। আচ্ছা, এখানে সৈকত, এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। আমি একটু যদি আন্ডারলাইন করি তোমার সমস্যাগুলো। এখানে এই একটা 13 তারিখের একটা সমস্যা, তারপরে আছে, তারপরে আছে এ একটা সমস্যা, তারপরে 30 তারিখে এটা সমস্যা। এই তিনটা আন্ডারলাইন করলাম। তাহলে এই সমস্যাগুলো আমাদের দেখতে হবে। এখন এখানে বলা আছে 13 তারিখে পেইড 3 মান্থ চেম্বার রেন্ট 6,000 ইন অ্যাডভান্স। যদি এটা জাবেদা করি, জাবেদাগুলো করে নিয়ে আমি ইয়েটা আলোচনা করছি। আর তার আগে প্রথমে যেটা বললাম যে অ্যাকাউন্টিং অঙ্ক কি করতে বলছে, এই বিষয়টা আমাদের কিন্তু সবার প্রথম লাইন, সবার শেষ লাইনে, এখানে যেটা বলা আছে সবার শেষ লাইনে, যে রিকোয়ার্ড শো দ্য ইফেক্ট অফ অ্যাবোভ ট্রানজেকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর উপরের সকল লেনদেনগুলোর ইফেক্ট দেখাতে বলছে, প্রভাব দেখাতে বলছে। যখন এই কথা বলা থাকবে, সুদা ইফেক্ট অফ অ্যাভারেশন টেবিল অ্যানালাইসিস, এই ধরনের কথা বলা থাকবে, তখন আমরা ইকুয়েশন করব। আর জার্নাল বা জার্নালাইজ কথা যদি বলা থাকে, তাহলে আমরা জার্নাল করব। এটা মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের 13 নম্বরে বলা আছে পেইড কি 3 মান্থ চেম্বার রেন্ট কত, 6,000 অ্যাডভান্স। তাহলে অ্যাডভান্স যদি প্রদান করি, অর্থাৎ 1 মাসের অতিরিক্ত যদি আমরা টাকাটা প্রদান করি, এখানে 3 মাসের জন্য প্রদান করছে, 1 মাসের অতিরিক্ত টাকা প্রদান করলে সেটা অগ্রিম হবে। প্রিপেইড রেন্ট, তার লিখবো প্রিপেইড রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ ওটাই। কিন্তু কিন্তু যদি এখানে বলা থাকতো, শুধু এটা যদি বলা না থাকতো যে পেইড চেম্বার রেন্ট টাকা 6,000 ইন অ্যাডভান্স, মানে কত মাসে প্রদান করেছে সেটা বলা নাই, তখন আমরা এটা কিন্তু দিতাম না। তখন লিখতাম কি, শুধুমাত্র রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তখন এটা লিখতাম। যখন আমাদের 1 মাসের অতিরিক্ত দেওয়া থাকবে, তখন আমাদের আসবে এই প্রিপেইড কথাটা আসবে। আচ্ছা, আর এখানে বলা আছে কালেক্ট টাকা 40,000 ফ্রম ব্যাংক উইথ নোট। ব্যাংকের কাছ থেকে নোটের মাধ্যমে আমরা কি করেছি, 40,000 টাকা কালেক্ট করছি। তাহলে অর্থাৎ সেটাকে আমরা ব্যাংকে একটা নোট দিয়ে সে টাকা নিয়ে আসছি। তাহলে এটা হবে, আমাদের কাছে লিখতে হবে ক্যাশ ডেবিট, নোট পেয়েবল এগেনস্টে টাকা নিয়ে আসছে, তাহলে নোট ক্যাশ ডেবিট আর নোট পেয়েবল ক্রেডিট। বুঝতে পেরেছ?
আচ্ছা, তারপরে বলা আছে 30 তারিখেরটা, এখানে বলা আছে কনসিডার 1/3 অফ প্রিপেইড রেন্ট অ্যাজ রেন্ট এক্সপেন্স ফর দ্য মান্থ। এই মাসে আমাদের কি করছে, যে কনসিডার 1/3 অফ প্রিপেইড রেন্ট, এক মাসের প্রিপেইড রেন্টের এক মাসের 1/3, সরি 1/3 মানে এক তৃতীয়াংশ, মানে 3 ভাগের 1 ভাগ, এক তৃতীয়াংশ রেন্ট এক্সপেন্স হিসেবে দেখাতে হবে। এই যে রেন্ট প্রথমে যখন দিয়েছিলাম তখন কি হিসাবে লিখছিলাম মনে আছে? যখন রেন্ট দিয়েছিলাম এই যে প্রিপেইড হিসেবে লিখছিলাম, প্রিপেইড রেন্ট হিসেবে লিখছিলাম। তাহলে এই প্রিপেইড রেন্ট যেটা দিয়েছিলাম 6,000 টাকা, 3 মাসের জন্য 6,000 টাকা দিয়েছিলাম। এখন বলছে যে এক মাসের এখানে বলছে ওয়ান কনসিডার 1/3, মানে এই 6,000-এর কত 1/3 কত এরকম। তাহলে এটা কাটে 2,000 টাকা। তার মানে 2,000 টাকা আমাদের কি করতে হবে, 2,000 টাকা রেন্ট এক্সপেন্স, 2,000 টাকা প্রিপেড রেন্ট অ্যাজ রেন্ট এক্সপেন্স হিসেবে এই মাসে দেখাতে হবে। অর্থাৎ প্রিপেড রেন্টটা কমে যাবে, প্রিপেড রেন্ট 6,000 থাকবে না, 2,000 টাকা যদি 1/3 যদি খরচ হয়ে যায় তাহলে প্রিপেড রেন্টটা কমে যাবে, কমে গেলে কি করবে, প্রিপেড ডেবিট ছিল এটা ক্রিয়েট করবো আর রেন্ট এক্সপেন্স ডেবিট করবো। রেন্ট এক্সপেন্স ডেবিট কত 2,000 টাকা, আর প্রিপেড রেন্ট ক্রেডিট 2,000 টাকা। আচ্ছা, তো বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এখন এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এখানে ঘর দাগানোর সমস্যা, যে আমরা এর ঘরগুলো দাগাবো কিভাবে। তো আমরা কয়টি ঘর হবে, মানে কয়টি অ্যাসেটের ঘর হবে, কয়টি লাইবিলিটির ঘর হবে, এটা আমরা পড়বো আগে, পড়ে আমাদের অ্যাকুরেটলি পড়ে লাস্টে খসড়া যে পেজ আছে সেই খসড়া পেজে আমরা তালিকা করব। ক্যাশ, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল কি কি আছে সেই জিনিসগুলো আমরা সেখানে তালিকা করব। এই অঙ্কে এটাই বোঝাচ্ছে এই অঙ্কে। তারপরে আমাদের অনেক সময় লাস্টে বলা থাকে ইউটিলিটি আমাদের যে আছে ইউটিলিটি, এই যে এখানে দেখো 31 তারিখ এখানে বলা আছে অফিস সাপ্লাইস অন হ্যান্ড কত 6,000 টাকা। তাহলে এর জন্য আমরা জামাটা কি দিব বলো, আমরা অ্যাডজাস্টিং কিন্তু করে আসছি, তাহলে অ্যাডজাস্টিং এর জন্য জামাটা কি দিব আমরা, অফিস সাপ্লাই ডেবিট, অফিস সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট। অফিস সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট হবে, না স্যার, অফিস সাপ্লাই ডেবিট, এক্সপেন্স ডেবিট, হ্যাঁ সাপ্লাই ক্রেডিট, অফিস সাপ্লাই ক্রেডিট। অফিস সাপ্লাইস ক্রেডিট, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের কত টাকা দেখাতে হবে, এখানে সম্পদ উপরে উপরে অফিস সাপ্লাইস ক্রয় করেছি কত দেখো, এই যে 15 তারিখ 15 তারিখ ক্রয় করেছিলাম 10,500, আর সাপ্লাইস, আর এখানে হচ্ছে 25 তারিখে ক্রয় করেছিলাম কত 5,500, তাহলে 10,500 যোগ 5,500 সমান কত হবে 16,000। তাহলে 16,000 টাকা আমরা পারচেস করছি তাই না, তাহলে 16,000 টাকার যদি আমরা পারচেস করে থাকি, 16,000-এর মধ্যে আমাদের এখন আছে কত 6,000, তাই না? 16,000-এর মধ্যে 6,000 আছে, তাহলে 6,000 থাকে, তার মধ্যে 10,000 এক্সপেন্স হয়ে গেছে। তাহলে আমরা লিখবো কি অফিস সাপ্লাইস এক্সপেন্স, অফিস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর অফিস সাপ্লাইস ক্রেডিট, তাই না? তাহলে কত এক্সপেন্স হয়ে গেছে আমাদের 10,000, সে 10,000 টাকা আমরা এখানে দেখবো অফিস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর অফিস সাপ্লাইস ক্রেডিট। আর এখানে তোমাদের যে সমস্যাগুলো হবে, কি কি সমস্যাগুলো হয় সেটা বলবে, বা কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে। আর আমার কাছে যে সমস্যাগুলো তোমরা ফেস করতে পারো সেই সমস্যাগুলো বলতেছি, এছাড়াও তোমরা আরো বেশি হয়তো সমস্যা ফেস করতে পারো, সেগুলো বলবে তোমরা। আচ্ছা, তারপরে এখানে 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 তেমন নেই।
এখানে নেই, এখানে নেই। আচ্ছা সৈকত, এই যে ঘর যেগুলো দাগাই আমরা, ঘর হয়, আমরা যে ইকুয়েশনে ঘরগুলো দাগাই, হুম, এরকম কয়টি ঘর হয়? প্রথমে তো হয় ডেটের ঘর, তারপরে হচ্ছে আমরা লিখি ক্যাশ, তাই না? আচ্ছা ঘরগুলোর একটা বার একটু সামারি ভিউ আমি এখানে তোমাদের একটু দেখে নিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে, ঘর আঁকা পারি স্যার, ঘর আঁকা সমস্যা। তাই না? কিন্তু না, কয়টা সম্পদ কয়টা দায় হবে এই জিনিসগুলো, এগুলা হ্যাঁ স্যার, এটা কি আমরা ওই যে অঙ্ক করার সময় পরীক্ষার খাতাতে জাবেদা মানে একবার রাফ পেজে নিই। রাফ রাফ পেজে করে নিবে, হ্যাঁ, হালকা করে করে নিবে রাফ পেজে। বা জাবেদা তখন না করবো। না করো, জাবেদা না করো, তাহলে তুমি এই ইয়েটা অন্তত পক্ষে এটার কয়টা সম্পদ কয়টা কি এটা পড়লে বুঝতে পারবে। জাবেদা না লিখলেও সেটা তুমি করতে পারবে, হ্যাঁ। একটু লাইনের চোখটা শুধু। অনলাইন ক্লাস না তুমি কোনো তো আমি আসি আর হচ্ছে আরেকটা জাবেদায় বিশেষ করে আমাদের ওটা আসে বা ইকুয়েশনেও আসে। আমরা টেলিফোন বিল আউটস্ট্যান্ডিং বা টেলিফোন বিল ইট নট পেইড, বা এখন পর্যন্ত টেলিফোন বিল প্রদান করা হয়নি বা ইউটিলিটি বিল প্রদান করা হয়নি, ওটা কিন্তু লাস্টে আসে, সবার শেষে দেয় যে এই খরচটা এখনো প্রদান করা হয় নাই, এই খরচটা এখনো আমরা আনপেইড আছে, এরকম বলা থাকে। তাহলে তার ক্ষেত্রে জাবেদারা কিন্তু আমরা সবসময়ের জন্য দিব। কোনো খরচ যদি বাকি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য আমরা দিব। ধরো এরকম টেলিফোন বিল বকেয়া আছে, টেলিফোন বিল রিসিভ করছি, সরি, এরকম বলা থাকে টেলিফোন টেলিফোন বিল রিসিভে টেলিফোন বিল টাকা এত, এরকম কথা বলা থাকে। যে টেলিফোন বিল আমরা রিসিভ করছি বা ইলেকট্রিসিটি বিল রিসিভ করছি, তাহলে তোমার এই ক্ষেত্রে কিন্তু মনে করতে হবে যে এটাই হচ্ছে বাকিতে হয়েছে, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত ওগুলো পেইড কথা বলা না থাকবে, পেইড কথা বলা না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে মনে করতে হবে যে এটা বাকিতে হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স। যদি আমাদের ইউটিলিটি হয়, কিংবা আমাদের যদি টেলিফোন হয়, কিংবা আমাদের ইলেকট্রিসিটি হয়, তাহলে আমরা সেটা লিখবো। ধরো আমরা ইউটিলিটি বিল পেয়েছি, তাহলে ইউটিলিটিস ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট। এটা আমাদের জাবেদা। আমাদের এই কথাটা একটু মনে রাখো তোমরা, কারণ এরকম আসতে পারে, যদি আসে কিন্তু তাহলে আবার বিপদে পড়ে যাবে, ভুল করে আসবে। অনেক সময় আমরা লিখি ইউটিলিটি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এই জায়গা বাকি না মনে করে আমরা ধরি যে ক্যাশ নগদে হয়েছে। তো এটা আমরা মনে করি, কিন্তু এটা মনে করা যাবে না, হ্যাঁ, এটা আমরা মনে করবো না। আমরা রিসিভ এ ইউটিলিটি বিল বা রিসিভ এ ইলেকট্রিসিটি বিল এর থাকলে আমরা এটা মনে করবো ইউটিলিটি এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। আচ্ছা ওকে ফাইন, একটু থাকো, একটু হ্যাঁ
মামি হ্যাঁ বললাম সৈকত, জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা দেখবো আর কি যে খুব খেয়াল রাখবো রিসিভ ইউটিলিটি বিল বা মানে কোনো খরচের বিল যদি আমরা রিসিভ করি তাহলে সেক্ষেত্রে বকেয়া মনে করবো আমরা এটা। আর এ ধরনের অঙ্ক আমাদের ক্যাশ কস্ট প্রাইস এবং ক্যাশ প্রাইস যেটা থাকবে এরকম ধরনের অঙ্ক আমরা লিখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আমাদের হচ্ছে আমি একটা আরএমএসআই এর নোট নিয়েছিলাম আপনার কাছে এই জিনিসটা। জি তো আমার মনে হয় ভুল হয়েছে কিনা, মানে আপনার পাঠাতে যে গত বছর যেটা নিয়েছিলাম পেজ প্রশ্ন সব কিছু ওইগুলাই দিচ্ছি, মানে গত বছরেরটা ভুলে চলে আসছে কিনা মেইলে, এই জন্য একটু ফর্ম দিলাম আপনাকে। গত বছর নিয়েছিলেন? জি জি, গত বছর নিয়েছিলাম আমি, তো ওটা তো পড়ছিলামই। তো ওটা তো নিলাম তো ওই সেম মানে লাইন বাই লাইন। হ্যাঁ, ওটা তো নেয়ার আর দরকার নেই ছিল না আমরা। জি, ওটা তো নেয়ার আর দরকার নেই, ওটা তো আমি গ্রুপে বলেই দিয়েছি। তাহলে তো ভুলে হয়ে গেল। মানে আমি টাকাও পাঠিয়েছিলাম যে নিয়েছিলাম, তো নেওয়া তো একটা উচিত হবে। হ্যাঁ? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন তো, আমি এটা ক্লাস নিচ্ছি তো, আমি ক্লাস শেষে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা, ঠিক। সৈকত, সৈকত, স্যার, আচ্ছা দেখো, আমরা এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যে আমরা মার্চেন্ডাইজ সোল্ড করছি এত, ক্যাশ প্রাইস হচ্ছে এত, এটা কি আমরা ইকুয়েশন তো করছিলাম মনে হয় নাকি? এরকম অঙ্ক গতবার এসেছিল মনে হয়। আমরা অঙ্ক হচ্ছে, স্যার আমার কাছে 21 সালের প্রশ্ন আছে। 21 সাল প্রশ্ন আছে? জি স্যার। আচ্ছা, প্রশ্নটা বের করে দাও। এটা কি আসছিল নাকি দেখা দাও। মাঝখানে বাংলা লেখা কেন? বাংলা কি? আচ্ছা, 21 সালের প্রশ্নটা বের করি, আমিও বের করি। জি স্যার, আসছিল স্যার। এই ধরনের অঙ্ক আসছিল না? হ্যাঁ, এই অঙ্কই ছিল স্যার। এই টাকায়। আচ্ছা, তাহলে এই অঙ্ক আমরা এই ধরনের অঙ্ক দেখবো না, এটা বাদ দিব আমরা, এটা আলোচনা এখানে না করি। প্রশ্ন আসছিল স্যার, ইকুয়েশন এ রিকোয়ার্ড আর বি দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা আবার কি? এটাও তো অ্যাকাউন্টিং ইকুয়েশনই। প্রশ্ন তো দুইটা এখানে, রিকোয়ার্ড এ, বি, রিকোয়ার্ড বি। তো প্রশ্ন দুইটা কি কি বলছে?
ছিল হচ্ছে show the effect of above transaction is accounting equation. আচ্ছা Required we prove the account equation. হ্যাঁ, মানে প্রুফ করতে বলছে, হিসাব সমীকরণ প্রুফ করতে বলছে। যোগফল করবো আর কি। হয় ওই যে মানে ক্যাশ, তার মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড, রেন্টের যে যোগফল বাড়াবে না, ধরো এখানে যোগফল শেষে যোগফল বাড়ে না, ধরো এরকম বাড়াচ্ছে, এটা 5 টাকা বাড়াচ্ছে, এটা 2 টাকা বাড়াচ্ছে, নিতে হবে। ধরো এরকম যে এটা 5 টাকা, এটা 3 টাকা, এটা 2 টাকা, হ্যাঁ, এটা আমরা ক্লোজ করে দিই না। আমরা ইকুয়েশন করার সময় যে অ্যাসেট সমান সমান কি জানি, অ্যাসেট সমান সমান লাইবিলিটি লাইবিলিটি যোগ ওনার ইকুইটি, ওনার ইকুইটি সঙ্গে লিখলাম। তাহলে এলএইচএস সমান সমান কি অ্যাসেট, তাই না, তোমাদের অ্যাসেট। অ্যাসেটে কি কি আছে, অ্যাসেটসে কি কি আছে, এখানে এই যে ক্যাশ যোগ অ্যাকাউন্ট রিসিভেবল যোগ হচ্ছে এখানে কি থাকে, প্রিপেড রেন্ট যেটা থাকবে আর কি, সেটা লিখে মানে এই সবগুলো যোগ করবো। 5 যোগ 3 যোগ 2 সমান সমান কত, 5 3 8 2 10। আবার এই পাশেও আমাদের তো 10 মিলে যাবে, তাই না, ইকুয়েশন এই পাশেও তো 10 মিলে যাবে, তাই না, লাইবিলিটি সাইডে 10 মিলে যাবে না আমরা যখন অঙ্ক করবো। তখন আমরা এই আরএইচএস এই পাশে লিখবো, এলএইচএস অ্যাসেট সমান সমান 10 বাড়ালো, এখন লিখবো আরএইচএস মানে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি কি আছে, লাইবিলিটি যোগ ওনার ইকুইটি। লাইবিলিটি সমান সমান কত, এখানে নোট পেয়েবল বা অ্যাকাউন্টস পেয়েবল এগুলো আছে, অ্যাকাউন্টস পেয়েবল যোগ ক্যাপিটাল। অ্যাকাউন্টস পেয়েবল কত আছে, ধরো অ্যাকাউন্টস পেয়েবল আছে 3 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল আছে 3 টাকা, আর এটা আছে ক্যাপিটাল আছে 60 টাকা, এইদিকে মোট হয়তো 10 টাকা। এইরকম আমাদের চাবি ইকুয়েশন প্রুভ করতে বলবো, এরকম 10 টাকা এবং 10 টাকা এরকম আমাদের মিলে যাবে। তখন লিখবো এলএইচএস সমান আরএইচএস প্রুভ। আমাদের সমীকরণ, হিসাব সমীকরণ প্রমাণ করতে বলে অনেক সময়, হ্যাঁ, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হিসাব সমীকরণ প্রমাণ করো। তখন আমাদের এই যে ব্যালেন্সগুলো থাকবে সমীকরণের, ওই যে আমাদের যে খতিয়ান কি বলে যে ট্রায়াল ব্যালেন্স না তো টেবিল অ্যানালাইসিস যেটা থাকবে, প্রত্যেকটা হচ্ছে অ্যাসেটের যে ঘরের কলামের যোগফল, সেই যোগফলের সমষ্টি নিয়ে যোগ করবো, আর এই পাশের দায় এবং ক্যাপিটালের যোগফল নিয়ে আমরা করবো, তাহলে মিলে যাবে ওই সেটে। তাহলে উভয় সেটে মিলে গেলে আমরা লিখবো প্রুভ। বুঝতে পারছো এরকম করা হয়েছিল, খাতাটা দেখো তাহলে বুঝতে পারবে। 2021 সালে কি সব এই অধ্যায় থেকে আসছিল নাকি? না না, এখানে আপনার পার্ট দিয়ে 10 নম্বরটা বলা আছে ইকুয়েশন, 11 নম্বরটা বলা আছে জার্নাল এন্ট্রি ওপেনিং লেটার অ্যাকাউন্ট, 12 নম্বরে বলা আছে পাস দ্য জার্নাল এন্ট্রি। আচ্ছা, মিসিং অ্যাকাউন্ট। আবার 13 নম্বরে বলা আছে সেলস জার্নাল ক্যাশ রিসিভ জার্নাল। রিসিভ জার্নাল ওটা আলাদা স্পেশাল জার্নাল, ওটা তোমাদের করা হয়নি, ওটা হচ্ছে ইরেগুলার চ্যাপ্টার, তো ওই চ্যাপ্টার থেকে কখনো দেয় কখনো দেয় না, এই জন্য চ্যাপ্টার ওটা বাদ রেখেছে। ওটা সহজ, অনেক সহজ, হ্যাঁ, ওটা অনেক সহজ। অভিজ্ঞ স্যার মনে হয় এক অধ্যায় থেকে। আচ্ছা, এখানে দেখো আমরা যখন হিসাব সমীকরণ অঙ্ক করতে বলবো, এখানে আমরা কি জানি যে আমরা অনেক সময় জানি, অনেকের কাছ থেকে শুনেছি যে হিসাব বিজ্ঞানে কি চায় এটাই তারা বুঝতে পারেনি। এটা চাবে কোনটা, হয় প্রথম লাইনে চাবে, অঙ্কের শুরুর লাইনে চাবে, নাহলে শেষের লাইনে চাবে, মাঝখানে কোনো কিছু চাবে না, এটা মাথায় রাখবে। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে 99.99% অঙ্কতে শেষে চাই, আমার চাওয়াটা শেষে থাকে। এখানে বলা আছে শো দ্য ইফেক্ট অফ দ্য অ্যাপ ট্রানজাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর আমাদের হিসাব সমীকরণের যে আমাদের ইফেক্ট দেখাইতে হবে। তাহলে এই ইফেক্টগুলো দেখানোর জন্য আমাদের এখানে কিন্তু কিছু কিছু সম্পদ এবং দায় এখানে ঘর করে দেয়া আছে। মানে প্রথমে আমাদের সম্পদের কিছু ব্যালেন্স আছে। এই প্রতিষ্ঠানটি ব্যবসা চালিয়ে আসতেছিল, এখানে আমাদের বলা আছে ক্যাশ হচ্ছে 4000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এই সম্পদ আমাদের ছিল এত, সাপ্লাই ছিল এত, অফিস ইকুইপমেন্ট এত, আর দায়ের পাশে অ্যাকাউন্ট পেয়েবল ক্যাপিটাল। এই কটা ঘর তো হবেই, তারপরে অতিরিক্ত কোনো কিছু যদি কিনে তাহলে তার জন্য ঘর করতে হবে। সাধারণত অতিরিক্ত আর কোনো কিছু হয় না, নোটস পেয়েবলের ঘর হয়, ব্যাংক থেকে নোটের মাধ্যমে ধার করে নিয়ে আসে টাকা, এরকম কথা বলা থাকে। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে কি লিখবো, ব্যালেন্স বিডি।
এর জন্য এই টাকাগুলোর জন্য এই টাকাগুলোর জন্য ব্যালেন্স বিডি, অর্থাৎ বিডিও লিখবো না, আমরা লিখবো এই যে জুলাই 1 টু, হ্যাঁ, তাহলে জুলাই 1 থেকে জুলাই 31 পর্যন্ত সে তার বিজনেস করে, তার ব্যাংকে তার ব্যবসার ব্যালেন্স ছিল হচ্ছে এরকম, এই অবস্থা ছিল। তাহলে আগস্টের 1 তারিখে অঙ্ক শুরু, তাহলে এখানে আমরা লিখবো আগস্ট 1 লিখে ক্যাশের ঘরে এই টাকা, অ্যাকাউন্ট রিসিভের ঘরে এই টাকা, সাপ্লাইসের ঘরে এই টাকা, অফিস ইকুইপমেন্টের ঘরে এই টাকা, অ্যাকাউন্ট পেয়ের ঘরে এই টাকা এবং ক্যাপিটাল ঘরে এই টাকা লিখলে উভয় সাইডে আমাদের মিলে যাবে। আমরা লিখবো এটা, লেখার পর এই ট্রানজাকশন, এই লেনদেনগুলো আমরা লিখে রাখবো। বুঝতে পেরেছো? এটা কিন্তু বাদ দেবো না আমরা, এটা কিন্তু মাথায় রেখো। আমাদের যদি এরকম থাকে তাহলে কিন্তু এটা আমরা বাদ দেবো না। আচ্ছা, এখানে যে বিষয়টা আমি দেখাবো, এই যে 20 নাম্বার আর হচ্ছে 28, বড় টাকা 5,000 বাই ইস্যু অফ নোট পেয়েবল ইস্যু করে আমরা টাকা নিয়ে আসছি, ধার করে নিয়ে আসছি, বড় মানে ধার করা। তাহলে ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট, তাহলে এটা ক্যাশ ডেবিট ক্যাশের সাথে যোগ হবে, আর নোট পেয়েবল ক্রেডিট, নোট পেয়েবল হচ্ছে দায় পাশে একটা ঘর খুলতে হবে। তাহলে এখানে কিন্তু নোট পেয়েবল আমাদের নাই, এখানে অ্যাকাউন্ট পেয়েবল আছে, তার মানে নতুন করে আরেকটা ঘর খুলতে হবে, অ্যাকাউন্টস পেয়েবলের পাশে একটা ঘর করতে হবে। আর 28 তারিখ বলা আছে ইউটিলিটি এক্সপেন্স অফ টাকা 250 নোট ইয়েট পেইড। ইউটিলিটি বিল এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, এখন পর্যন্ত ইউটিলিটি বিল পরিশোধ করিনি, তার মানে কি বাকি আছে, তাই না? ইউটিলিটি বিল পরিশোধ করিনি মানে বাকি আছে। তাহলে আমরা লিখবো, এর আগে আমি আলোচনা করলাম এটা, ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট আর ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। এখানে পেয়েবল হবে, ক্যাশ হবে না, ক্যাশ হবে না, কিন্তু ইউটিলিটি পেয়েবল ক্রেডিট মানে এই দায়টা এখনো পরিশোধ হয় না। এই অর্থাৎ দায়ের সাথে এই সাইডে দায়ের সাথে আরেকটা ঘর করলেও হবে, অথবা তুমি যদি অ্যাকাউন্টস পেয়েবলের সাথে যোগ করে দাও তাহলেও হবে। আচ্ছা, স্যার উপরে যে লেনদেনগুলো ওগুলা কি জুলাইয়ের 31 তারিখে বসাবো? জুলাই 31 তারিখ না, আমরা আগস্টের 1 তারিখ দিয়ে বসাবো। দেন হচ্ছে ওগুলা যার ঘরে আমি বসাই দেব টাকার পরিমাণগুলা। হ্যাঁ, দিয়ে ওই ঘরে যার ঘরে যে টাকা আছে সেই টাকাটা আমরা বসিয়ে দিব। তাহলে স্যার আগস্টের 1 তারিখ দুইবার হবে? হ্যাঁ, আগস্টের 1 তারিখ দুবার হবে। আচ্ছা, এখানে আর কি সমস্যা থাকতে পারে? তোমরা এই লেনদেনগুলো কিন্তু কখনোই ভুল করবে না। এই যে 26 তারিখে এখানেও পড়া আছে যে বড় টাকা 5,000 ফ্রম এবি ব্যাংক এগেইনস্ট নোট পেয়েবল। নোট পেয়েবল এখানে অনেকেই লিখবে যে বড় মানে ধার করা ক্যাশ ডেবিট আর ব্যাংক ক্রেডিট বা এবি ব্যাংক ক্রেডিট, এরকম এভাবে, কিন্তু না, এই ব্যাংক এভাবে লিখবো না। আমরা যেহেতু ধার করে নিয়ে আসছি, আমরা এখানে লিখবো কি নোট পেয়েবল। বুঝতে পেরেছ? জি স্যার। এটা একটু খেয়াল রাখবা, ব্যাংক কখনো লিখবো না আমরা। আর কি তাই, আর এগুলাই থাকে। এই যেখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুফ করতে বলছে, তারপরে 2 তারিখে বলা আছে এখানে পার্সেসে ডেলিভারি ভ্যান কত 10,000 টাকা ডেলিভারি ভ্যান ক্রয় করেছি, পেইড করেছি 2,000 টাকা ক্যাশে, আর নোট পেয়েবলের মাধ্যমে অবশিষ্ট অ্যামাউন্ট আমরা সাইন করছি। তাহলে আমরা 10,000 টাকা ডেলিভারি ভ্যান ক্রয় করেছি, মানে একটা সম্পদ ক্রয় করেছি। তাহলে ডেলিভারি ভ্যান আমাদের কাছে আসছে ডি ভ্যান ডেবিট, ডেলিভারি ভ্যান 10,000 টাকা হচ্ছে ডেবিট, আর তারপরে আছে মূল পেইড 2,000 ইন ক্যাশ, ক্যাশে প্রদান করছে এত, তাহলে ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট, আর হচ্ছে আমাদের এখানে আসবে নোট পেয়েবল ক্রেডিট। নোট পেয়েবল কত আছে? নোট পেয়েবল আছে হচ্ছে অবশ্যই 10,000 থেকে 2,000 যদি বাদ যায় তাহলে থাকবে কত? 8,000। এই হিসাবটাও আমরা মাঝে মধ্যে ভুল করি, আর কিছু নেই এখানে ইকুয়েশনে, আর তেমন কিছু নেই। এখন তোমাদের কি কি